আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছে আরো একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। আজকের ভিডিও থাম্বনেল ক্যাপশন থেকে আপনারা অবশ্যই বুঝেই গেছেন আজকের ভিডিও টপিকটা। তো আপনারা অনেকেই শুনেছেন বা জেনেছেন দীর্ঘ 32 বছর পর আমাদের পশ্চিমবাংলার বুকে হতে চলেছে বিশ্ব ইজতেমা। তো 2026 সালের বিশ্ব ইজতেমা যেটা হবে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। যাই হোক, হাতে মোটামুটি এখন অনেকটা সময় বাকি। তো এক্স্যাক্টলি হুগলি জেলার ঠিক কোথায় হচ্ছে চলুন আজকে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যাবো সেই ইজতেমা ময়দানে। তো চলুন ভিডিওটা তাহলে দেখতে থাকুন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আমি কিভাবে যাচ্ছি এবং আপনারা কিভাবে আসতে পারবেন আশা করি পুরো ডিটেলসে বুঝতে পারবেন এই ভিডিওটা দেখে। তো সবার ফার্স্ট আমি এখন মদনপুর থেকে ট্রেন ধরে চলে যাব নৈহাটি স্টেশন। তো চলুন নৈহাটি স্টেশন গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। গাইস ফাইনালি এখন চলে এসেছি নৈহাটি জংশন স্টেশন। তো এবার আমার এখান থেকে যেতে হবে চুচড়া। তো নৈহাটি থেকে চুচড়া যাওয়ার দুটো পদ্ধতি আছে। তো আজকে আমি সব থেকে সহজ যে পদ্ধতি সেটা আপনাদের শেয়ার করবো। একটা উপায় আছে, নৈহাটি থেকে ট্রেন ধরে আপনারা ব্যান্ডেল যেতে পারেন, তারপর ব্যান্ডেল থেকে আবার হাওড়া লাইনে ট্রেন ধরে ওখান থেকে দুটো স্টেশন চুচড়া স্টেশনে যেতে পারেন। তো আজকে আমি ট্রেনে যাবো না, এখন আমি যাবো লঞ্চে। তো এখান থেকে এখন চলে যাবো নৈহাটি ফেরিঘাট, তারপর ওখান থেকে লঞ্চ পার হয়ে যেতে হবে চুচড়া। নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটা পথেই চলে আসবেন নৈহাটি ফেরিঘাটে। তারপর একটা লঞ্চের টিকিট কেটে নিলাম, এখানে 8 টাকার টিকিট আছে। আগে ওই ঘাটটা ছিল, তো ওই ঘাটটা এখন বন্ধ হয়ে গেছে, এখন এই ঘাটটা নতুন করেছে, এটা একটু সাইডে। যাই হোক, নৈহাটি থেকে চুচড়ার লঞ্চ কিন্তু একেবারে অ্যাভেলেবেল। মোটামুটি 10 মিনিট 5 থেকে 7 মিনিট পরপরই কিন্তু লঞ্চ পেয়ে যাবেন আপনারা। তো মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে, দেন পৌঁছে যাবো আমরা চুচড়া। গাইস লঞ্চ থেকে নেমে পড়লাম। তো সামনে এসে এখানে দেখতে পাচ্ছি ম্যাজিক দাঁড়িয়ে আছে। তো এই ম্যাজিকগুলো এখন যাচ্ছে চুচড়া স্টেশন। তো আপনারা ম্যাজিক ধরবেন না, একটু সামনে আগে আসবেন, ঠিক এই তেমাথাটার কাছে। এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। চুচড়া থেকে যে বাসগুলো যায় হরিপাল 18 নম্বর বাস, এবং চুচড়া থেকে তারকেশ্বর যাওয়ার 17 নম্বর বাস। তো এই দুটো রুটের বাসই কিন্তু যাবে ইজতেমা ময়দান। তো যেই জায়গাটা ইজতেমা হচ্ছে চলুন আপনাদেরকে বলি। তো ইজতেমাটা যেখানে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পুইনান। তো আপনারা যদি এই লাইনে ট্রেনে আসতে চান তাহলে আপনারা চুচড়া স্টেশনে নামবেন। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে মেন লাইনে আসলে পারে হাওড়া ব্যান্ডেল মেন লাইনে আসলে চুচড়া স্টেশনে নামবেন, দেন এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। আর যদি আপনারা কড লাইনে আসেন হাওড়া বর্ধমান কড লাইন, সেক্ষেত্রে আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশনে নামবেন। ওখান থেকে আপনারা 17 নম্বর বাস পেয়ে যাবেন, যেটা তারকেশ্বর থেকে চুচড়া আসে। চুচড়া স্টেশন থেকে মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগবে, আর বাসে ভাড়া নেবে ওই 27 টাকা। সো গাইস ফাইনালি চলে এসেছি সেই গন্তব্যে। তো এখানেই 2026 সালের বিশ্ব ইজতেমা হবে। তো এই জায়গাটার নাম হচ্ছে দাঁতপুর থানার অন্তর্গত পুইনান। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো চলুন ফার্স্টে এই জুম্মার নামাজটা পড়ে নিই, দেন তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ এসে এই ইজতেমার মসজিদে জুম্মার নামাজ পড়ছে। তো এখানেই ইজতেমার মাসওয়ারা মিটিং ফিতর সব এখানেই হচ্ছে। তো চলুন এবার আপনাদেরকে দেখাই ইজতেমাটা ঠিক কোথায় হবে। তো এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটাতেই হবে কিন্তু 2026-এর বিশ্ব ইজতেমা। তো এখান থেকে শুরু করে যতদূর আপনাদের চোখ যাচ্ছে প্রায় 7 থেকে 8 কিলোমিটার জুড়ে এই মাঠটা, এই পুরো মাঠটাই কিন্তু হবে বিশ্ব ইজতেমা। আর সামনে এই যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের শেডটা, তো এটা এখন মসজিদ। এখানেই ইজতেমার মাসওয়ারা মিটিং নামাজ সব কিছু এখানেই হচ্ছে এখন। তো এই প্যান্ডেলটাই করা হয়েছে, আর মূলত এই পুরো মাঠটা জুড়েই কিন্তু ইজতেমা হবে 2026-এর। তো ইজতেমাটা কবে হবে আপনাদেরকে বলে দিই। তো ইজতেমাটা হবে 2026 সালের জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখ পর্যন্ত। স্থায়ী মানুষের ধারণা প্রায় 80 থেকে 90 লাখ মানুষের সমাগম হতে পারে এই বিশ্ব ইজতেমায়। তো এটা যেহেতু অক্টোবর মাস চলছে, এখনো প্রায় 3 মাসের মতো সময় বাকি আছে। আর তাছাড়া এখন ওয়েদার খারাপ, সেই জন্য এখনো প্যান্ডেলের কাজ শুরু হয়নি। মোটামুটি আগামী মাস থেকেই এই প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, চলুন আগে জুম্মার নামাজটা পড়ে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো গাইস জুম্মার নামাজ পড়া হয়ে গেছে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে জুম্মার নামাজ পড়তে। তো সেই জন্য এই ইজতেমার কমিটির তরফ থেকে এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো যত মানুষ এখানে নামাজ পড়ছে সবাই কিন্তু এখানে নামাজ পড়ার পর এখানে খাওয়া দাওয়া করে যাচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো কিছুক্ষণের মধ্যেই খাঞ্চা চলে আসলো। তারপরে আজকে খাওয়ার ছিল গোশ ভাত আর স্যালাড। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকমই ইজতেমার আপডেট ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। তো প্যান্ডেলের কাজ শুরু হলে তখনও প্রতি আপডেট আপনাদেরকে দেবো। তো চলুন এবারে বাড়ি যাবো এখান থেকে। গাইস এখানে এসেও আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এই ভাইটা এসছে ডানকুড়ি থেকে জুম্মার নামাজ পড়তে ইজতেমা ময়দানে। তো আমাকে দেখেই চিনতে পেরেছে, তারপরে ভাইয়ের সাথে দেখা করলাম। এই ভাইয়ের সাথে আরও একটি ভাই এসছে, তো ইনিও আমার ভিডিও দেখে।
তো যাই হোক ভালো লাগলো খুব, এখানেও আমার সাবস্ক্রাইবারকে দেখা পেলাম। তো যাই হোক চলুন এবার বাড়ি যাবো। এখান থেকে এখন ট্রেকার ধরে নিয়েছি, এখান থেকে এখন আমাকে যেতে হবে চুচড়া স্টেশনে নেমে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি যাবো। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।